শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনুপাত অধ্যায়ে আপনাদের স্বাগত। আজকে আমরা অনুপাতের কিছু ব্যবহার শিখব। অনুপাত ব্যবহার করে কিভাবে বড় বড় অঙ্ক খুব দ্রুত সলভ করা যায় সেই টেকনিকগুলো শিখব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন আমরা আজকের প্রথম প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 হলে রবিনের আয় কত? শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি লক্ষ্য করে থাকেন, এই অঙ্কটা মূলত ধারাবাহিক অনুপাতের একটি অঙ্ক। আমরা ধারাবাহিক অনুপাতের পর্বটি গত ক্লাসে করেছি। যারা আমাদের ওই ভিডিওটি দেখেনি, আমি আই বাটনে ওই ক্লাসটি দিয়ে দেবো, অনুগ্রহপূর্বক দেখে নেবেন। তাহলে এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই, এই অঙ্কটাকে প্রথমে ধারাবাহিক অনুপাতে কনভার্ট করতে হবে। তারপরে আমরা কি করব, অনুপাতগুলোর সাথে এক্স গুণ করে দিলে আমরা পরিমাণগুলো পাবো। হ্যাঁ, তা সেখান থেকে আমরা শর্ত মতে এই পরিমাণ থেকে এক্স এর মানটা বের করব। তাহলে চলুন আমরা অঙ্কটা সলভ করি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে পি ইস টু টি, অর্থাৎ কি প্রত্যেকটা নামের প্রথম অক্ষরটা নিলাম, সমান সমান কত? 4:3। ওকে, তারপর এখানে আছে টি ইস টু আর ইকুয়াল টু 5:4। তাহলে দুইটা অনুপাতকে যদি আমরা কনভার্ট করতে চাই, অর্থাৎ কি ধারাবাহিক অনুপাতে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, এই অনুপাতকে এখানে যারা আছে সেটা এটা গুণ করে দিব 5 দেয়া। সেম ভাবে এটাকে আমরা কি করব, যেহেতু সব জায়গায় টি আছে, টি রে আমরা সমান বানাবো। তার জন্য আমাদের টেকনিক হচ্ছে বিপরীত রাশি দ্বারা গুণ করে দেওয়া। অর্থাৎ এখানে আপনি টি এর অনুপাত কত? 3 আছে, তাহলে এই 5 দ্বারা গুণ করে দেবো। এখানে 5 আছে, এখানে 3 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, তো গুণ করে দেই, তাহলে কত হয় দেখেন। তাহলে হচ্ছে এখানে 20 আর এখানে হচ্ছে আপনার 15। সেম ভাবে এখানে হচ্ছে 15 এবং এখানে হচ্ছে 12। তাহলে এই অনুপাতটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি ইস টু টি ইস টু আর সমান সমান 20 ইস টু 15 ইস টু 12। অর্থাৎ কি দুইটা অনুপাতকে কম্বাইন করে ধারাবাহিক অনুপাতে আমরা লিখতে পারলাম। এখন আমাদের বলা আছে পনিরের আয় 120। তাহলে পনিরের অনুপাত কত? এখানে 20। তাহলে এই 20 এর সাথে যদি আমরা x গুণ করে দেই, তাহলে 120 পাওয়া যাবে। এখন এই x ইকুয়াল টু কত বন্ধুরা? হচ্ছে 6। আমরা তাহলে x এর মানটা পেয়ে গেলাম। যদি x এর মানটা পেয়ে যাই, এর সাথে আমাদের কি বলছে, রবিনের আয় কত? রবিনের এখানে অনুপাত কত? 12। তাহলে আমরা কি করব, এই 12 সাথে x গুণ করে দিব, তাহলে কত হবে? 12 ইন্টু 6 সমান সমান 72। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 72 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। তাহলে এই 72 কোথায় আছে বন্ধুরা? গ নম্বরে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এরকম আরেকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? এদের সাথে যদি আমরা x গুণ করে দেই, তাহলে প্রথম সংখ্যা হতে পারে 5x এবং দ্বিতীয় সংখ্যা হতে পারে 8x। এখন কি বলছে, উভয়ের সাথে 2 যোগ করে দিলাম। উভয়ের সাথে যদি আমরা 2 যোগ করে দেই, তাহলে এই অনুপাতটাকে আমরা এভাবে লিখতে পারি এবং সেই অনুপাতটা হয় 2:3। তাহলে এই কথাটিকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ কি প্রথমে আমরা সংখ্যা বের করছি, প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, এটা যদি আমরা ডিভাইডেড করে যাই, তাহলে মানে অনুপাত, এর সাথে যদি আমরা 2 যোগ করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাটা হয়েছে, তারপরেও আমাদের অনুপাতটি হয়েছে 2:3। সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি আপনি আড়াআড়ি গুণ করেন, তাহলে আমাদের x এর মানটা বের হয়ে যায়। তাহলে কিভাবে হবে? আমাদের এখানে 3×5 15x প্লাস কত? 6। এখানে হবে 8 দুগুণে 16, 16x প্লাস কত হবে? 4। ঠিক আছে, এবার যদি দেখেন আমরা লিখি যে
এই 15x এই পাশে নিয়ে যাই, 4টা এই পাশে আনি, তার মানে তখন আমাদের হবে 6 মাইনাস 4 সমান সমান হচ্ছে 16x মাইনাস 15x, অর্থাৎ আমাদের x হচ্ছে 2। এখন তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল? এই যে 5x এবং 8x। এখন তাহলে সংখ্যাগুলো আমরা বের করতে পারি এইভাবে। তাহলে সংখ্যাটা কত ছিল? 5x এবং 8x। তার মানে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 সমান সমান কত? 10। তারপর এখানে হবে কত? 8 ইন্টু 2 সমান সমান কত হবে? 16। অর্থাৎ কি আমাদের সংখ্যাগুলো হচ্ছে 10 এবং 16। 10 এবং 16 কোথায় আছে বন্ধুরা? গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন। শিক্ষার্থী বন্ধু, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।